الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর এই প্রচণ্ড দুর্যোগের মধ্যেও আমরা আল্লাহর দ্বীনের কিছু কথা শুনবার জন্য এবং বলবার জন্য এখানে আমরা সমবেত হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়াত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি এবং অবলম্বন করার তৌফিক পেয়েছি। আমি আজকে আপনাদের সামনে তাবলীগ এবং এই তাবলীগ কি এবং কিভাবে করতে হবে এই বিষয়ে কয়েকটি কথা রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো রাখবার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের সামনে সূরা তওবার 122 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা তওবার 122 নম্বর আয়াত। এই আয়াতগুলো নাজিল হয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা মুনাওয়ারাতে। এর শানে নুজুল বা এর পারিপার্শ্বিক অবস্থা একজন সাহাবী মালিক ইবনে হুয়াইরিস বর্ণনা করেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখবার জন্য মদিনায় এলাম। আমাদের
দিন শেখা রসুলের কাছে বেশ কয়েকদিন হয়ে গেছে। আমরা সকলে যুবক ছিলাম, বাড়ির জন্য আমাদের মন ব্যস্ত হয়ে উঠল। আমরা বাড়ি যেতে চাই, কিন্তু আল্লাহর নবীর কাছে মুখ দিয়ে আমরা বাড়ি যাওয়ার কথা বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেহারা দেখে বোঝেন যে আমরা বাড়ির জন্য ব্যস্ত হয়ে উঠেছি। তিনি বুঝতে পারেন আমাদের ব্যস্ততা। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা। হে নবী, এই মুসলমানদেরকে বলে দাও, মুসলমানেরা সব জায়গা থেকে একসাথে ঘর থেকে বেরিয়ে তোমার কাছে আসবে। সব জায়গা থেকে সব লোক একসঙ্গে দিনের পথে বেরিয়ে যাবে। আমি আল্লাহ এই কথা তো বলি নাই, আর এটা আমি চাই না। সকল লোক একসঙ্গে তার এলাকা ছেড়ে দিয়ে বেরিয়ে পড়বেন, সেখান থেকে চলে আসবেন। আল্লাহ বলেন, এটা আমার অভিপ্রায় নয়, এটা আমার ইচ্ছা নয়, এটা আমি চাই না। আমি কি চাই? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা অঞ্চল থেকে সেই অঞ্চলের কিছু মানুষ দিন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে আল্লাহর রাস্তায় নেমে পড়বে। আল্লাহর কৌশলটা কি? লোকজন থাকবে, তার মধ্যে থেকে এক দল লোক দিনের জন্য বের হবে। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এরা এসে এই দিন শিখবে। তাহলে দেশে কিছু লোক থেকে গেল আর কিছু লোক চলে আসলো। লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, এরা দিন শিখবে। এটা শরীয়তের সমস্ত মাসাইল যা দরকারি এরা শিখে নেবে। লিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এই মানুষগুলো দিন শিক্ষা করে তাদের এলাকায় আবার চলে যাবে। দিন শিক্ষা যখন তারা করবে, যে কয়েকদিনের জন্য আসবে, দিন তারা শিখবে, এরপরে তারা চলে যাবে কোথায়? এলাকায় চলে যাবে। এলাকায় চলে গিয়ে কি করবে? লিয়ুনজিরু কওমাহুম। যে লোকগুলো ওই এলাকায় থেকে গিয়েছেন, আসেন নাই, তাদের কাছে গিয়ে তারা তাবলীগ করবে। মা কানাল মুমিনুনা লিয়ুনফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো এই তাবলীগের মধ্যে আমরা পেলাম কি? প্রত্যেকটি অঞ্চল থেকে, প্রত্যেকটি এলাকা থেকে এক দল লোককে আল্লাহর দ্বীন জানবার জন্য বেরোতে হবে। জানবার জন্য বেরিয়ে তারা জানবেন, বুঝবেন, এরপরে ওই লোকগুলো আবার এলাকায় চলে যাবেন। এলাকায় চলে যাওয়ার পর আবার আসি। যারা যান নাই, বের হন নাই, তারা কি করবেন? আবার ওইখান থেকে বেরিয়ে আসবেন। আবার তারা দিন জানবেন, বুঝবেন, আবার তারা তাদের এলাকায় চলে যাবেন। এইভাবে তাবলীগের কাজ আল্লাহ রাব্বুল আলামিন শেখালেন তার বান্দাদিগকে।
এর জন্যে প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে এই মানুষগুলো যে জায়গায় আসবেন সেইখানে দিনের তালিম দেওয়ার মতো লোক থাকতে হবে, না হবে না? তাহলে যে মার্কাজ, আমরা যে বিভিন্ন জায়গায় মার্কাজ করেছি, ওই মার্কাজে দিনের তালিম দেওয়ার মতো লোক হাজির থাকতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মার্কাজ ছিল কোথায়? মদিনা। এই মদিনাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। সাহাবায়ে কেরাম এই মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের তালিম হাসিল করতেন। বিদেশি সাহাবায়ে কেরাম যখন তালিম হাসিল করা শেষ করতেন, এরাই আবার নিজের বসতিতে, নিজের এলাকায় চলে যেতেন। তা আজকে যদি রসুলের তরিকায় আমাদেরকে তাবলীগ করতে হয়, তাহলে সর্বপ্রথম আমাদেরকে আমাদের মারকাজে হাজির হতে হবে, না হবে না? রসুলের তাবলীগের পয়লা কথা হচ্ছে এই, সমস্ত অঞ্চল মিলে, গোটা বাংলাদেশ মিলে আমাদের একটি মারকাজ থাকতে হবে, যে মারকাজে গিয়ে আমরা তালিম হাসিল করব। এবং এই মারকাজ থেকে আবার আমরা ছোট্ট ছোট্ট মারকাজগুলোতে লোক পাঠাবো, আর সেখানেও কিন্তু শিক্ষক থাকতে হবে। সেই মারকাজগুলোতেও শিক্ষার লোক থাকতে হবে, যারা আসবে তারা ওই মারকাজ থেকে শিক্ষা গ্রহণ করবে। এখন আমাদের অবস্থা যদি এই হয় যে আমরাও জানি না, মারকাজেও যারা আছে তারাও জানে না, ওই জানি না যোগ যোগ, জানি না আর জানি না যোগ হলে কি হয়? জানি না যোগ জানি না, দুটো মিলে কি হলো? জানি না, ডবল জানি না। জানি না যোগ হলো জানি না। তাই তো এই রকমের তাবলীগ চলবে না। লিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়ারজিউন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। এই মারকাজগুলোতে তাদের থাকতে হবে যারা এই দ্বীন সম্পর্কে জানেন এবং তালিম দিতে পারেন। আমি উলামায়ে দ্বীনদেরকে বলবো, কিয়ামতের দিন যে সকল আলেম ওলামারা আছেন, আল্লাহ তাআলা আপনাদের কাছে জিজ্ঞাসা করলে আপনারা কি জবাব দিবেন? আমার তো জানা নাই। কিয়ামতের দিন এই আলেম ওলামাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির করবেন না? হাজির করবেন নাকি এই অশিক্ষিত মূর্খ মানুষগুলোকে? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি আঙ্গুল উঁচিয়ে বলে দেন, ইন্না হাউলাই সাদাতানা ওয়া কুবরাআনা, হে আল্লাহ, আমি জানি না, এটা আমার দোষ নয়। আমি 3 দিন 5 দিন 9 দিন 10 দিন 40 দিন সময় দিয়েছিলাম জানবার জন্য, কিন্তু আমার এলাকার ওই মৌলানা সাহেব আমাদের সঙ্গে ছিলেন না বলেই আমার উযু ঠিক হয় নাই। ওই মৌলানা সাহেব আমাকে সময় দেন নাই বলে আমার নামাজ ঠিক হয় নাই। যদি বলে বসেন, সেই দিন আপনার আর আমার কি জবাব হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আপনার ঈদের বাজার ঠেকে নাই, ডেইলি বাজার ঠেকে নাই, আপনার মাদ্রাসায় যাওয়া ঠেকে নাই, কিন্তু এই সকল মানুষগুলোকে আপনি আমি যে যা দিচ্ছি না, এর জন্য কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদেহি করতে হবে না? এই মূর্খ লোক, এরাই কিন্তু আমাদেরকে শেষ পর্যন্ত বিপদে ফেলে দেবে। ইন্না সাদাতানা ওয়া কুবরাআনা। আমাদের দেশের বড় বড় আলেম, হে আল্লাহ, ওই যে আমাদের দেশের বড় বড় ওয়াইজরা, ওই আমরা বেরিয়েছিলাম জানার জন্যে, ওনারা আমাদের কাছে আসেন নাই। আমরা মূর্খ মানুষ, আমাদের কাছে আসেন নাই। যেহেতু ওই ঢাকা থেকে যদি আমাকে নিতে হতো, তাহলে
গাড়ির ভাড়া সব মিলায়ে 30,000 টাকা লাগে। ওই 30,000 টাকার হুজুর ওই যে ওই মসজিদের মধ্যে শুয়ে থাকতে পারে নাই বলে আমাদের কাছে আসে নাই। এইরকমের হুজুর আমাদের দেশে আসে না নাই? লিউনজিরু কওমহুম ইযা রাজাউ ইলাইহিম, ওই সকল আলেম ওলামারা এই সকল মানুষের সেই দিনকের জবাবদেহি করার মতো কোনো কিছু আছে আমার তো মনে হয় না। তাই আমি বলবো, আলেমরা আমার ভাই, এই জন্য বেশি বলছি, তাই তো বোধহয় তারা রাগ করছেন না। ভাই, আমাদের দায়িত্ব আছে। আপনি সপ্তাহে একটি দিন মাদ্রাসার ছুটির দিন বা অন্য একটা দিন মার্কাজে যদি আপনি দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বেঁচে যাবেন। হে আল্লাহ, আমি মার্কাজে একদিন তালিমের জন্য তাদেরকে ওয়াকফ করেছিলাম, একটি রাত। এটা পারা যায় না, পারা যায় না। তাই যদি হতো তাহলে এই মার্কাজে উলামায়ে দ্বীন এসে তারা তালিম দেবেন, এই তালিম নিয়েই তারা চলে যাবে। তারা তাদের এলাকার লোকদেরকে বুঝাবে, আবার বাকি যে লোকগুলো আছে ওই লোকগুলোকে কেন্দ্রে পাঠাবে। এইখান থেকে তাদেরকে আবার এই তাবলীগের জন্য অন্য জায়গাতে পাঠানো যায় না? এই মার্কাজগুলোতে যাওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আমি তো একথা বলি নাই, তোমরা সকলেই একসঙ্গে নেমে পড়ো। আল্লাহর এই হিকমতটা কত সুন্দর, তাই না? কিছু কিছু লোক করে এভাবে তাবলীগের জন্য, দ্বীনের জন্য তারা বেরোবেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 10 জন সাথী নিয়ে তিনি রাসূলের কাছে এসেছিলেন। তারা যদি ওখান থেকে এই মার্কাজে না আসতেন, রাসূলের কাছে না আসতেন, তারা শিক্ষা লাভ করতেন কোথায়? এই শিখবার জন্য মানুষকে ঘর থেকে টেনে বের করতে হবে, একটি কেন্দ্র তৈরি করতে হবে এবং সেই কেন্দ্রের ভিতরে এই তালিম হতে হবে। তালিম দুই রকমের, নেগেটিভ এবং পজিটিভ। তার মানে হ্যাঁ এবং না দুটোরই তালিম দিতে হবে। এটা একমাত্র আলেম ছাড়া কিন্তু আর কেউ পারবে না। করতে হবে এক রকমের দলিল, কিন্তু আমরা যেটা করছি এর বিপক্ষেও আর একটা করা আছে, ওটা করব না কেন? ধরুন, যখন ইমাম ইজা ক্বাল আল ইমাম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন, ইমাম যখন জোরে নামাজ পড়বেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যাল্লিন বলবেন, তখন আমরা বলবো কি? আমিন। এই তো। তা আমিন কি এদেশে শুধু জোরে বলাও আছে না আস্তে বলাও আছে? উভয়টাই আছে। আপনি যখন তালিম দেবেন যে আমিন জোরে বলতে হবে, সে তার এলাকায় গিয়ে যদি জোরে বলে, একটা লোক যদি জিজ্ঞাসা করে, ভাই তোমার এই মসজিদে আমিন জোরে বলে, ওই মসজিদে আস্তে বলে, তা আস্তে বললে নামাজ হবে না? এই প্রশ্ন হতে পারে না? পারে না? তখন এই লোকটা কি উত্তর দিবে? তিনি মসজিদে এলেন, নামাজ শিক্ষা করলেন, সবাই জোরে আমিন বলে, উনিও জোরে আমিন বলেছেন, কিন্তু জোরে আমিন না বললে যে নামাজ হবে কিনা এর তালিম হলো না। তখন এই লোকটার তালিম অর্ধেক হলো না পূর্ণ হলো? অর্ধেক হলো না? আপনি তাকে এ তালিমও দিতে হবে, কেন আমরা জোরে বলি আর জোরে না বললে ক্ষতি কি? বুঝতে পেরেছেন? এইটা কি কোনো আলেম ছাড়া আর কেউ দিতে পারবে? একতরফা যারা, তিনি জোরে আমিন বলে নামাজ শিক্ষা দিতে পারবেন, কিন্তু আস্তে আমিন বললে নামাজ হবে কিনা এটা কিন্তু তিনি বলতে পারবেন না। এর জন্য আলেম ওলামাদের দরকার। তিনি শিখাবেন একদিকে জোরে আমিন বলতে হবে, অন্যদিকে তিনি শিখাবেন যে আস্তে আমিন বললে কি হবে। এভাবে তালিম দিলে তালিমটা কমপ্লিট হবে, তালিমটা পরিপূর্ণ হবে। আর এটা আলেম ওলামা ছাড়াও সম্ভব হবে না। বন্ধুগণ, আবার ওই আয়াতের দিকে ফিরে যাই যে আমাদেরকে তাবলীগের জন্য বেরোতে হবে। এই তাবলীগের উদ্দেশ্য কি? অনেক জায়গাতে অনেকে বলেন
বাড়ি থেকে যদি 1 রাকাত নামাজ পড়া যায় তাহলে যত সওয়াব তাবলীগের জামাতে গিয়ে ওই নামাজটা পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। একজন তো বলেছিলেন 70 কোটি গুণ সওয়াব পাওয়া যায়। বুঝতে পেরেছেন? আবার বলি, উনি আমার সামনে বলছেন যে তারপরে আপনি ঠিক করে বলেন তো, ওই কোটি কমাই দিছে বলে 70 লাখ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। বলে এটা ঠিক আছে তো? বাড়ি বসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তাতে যে সওয়াব তাবলীগী জামাতে গিয়ে যদি ওই রকমের 1 রাকাত নামাজ পড়ে তাহলে ওখানে গিয়ে তার 70 লাখ গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ পড়েছেন তো? এবার তালিমটা নেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কার মসজিদে হারামে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে তাহলে 1 লাখ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। আর তাবলীগে গিয়ে যদি 70 লাখ সওয়াব পাওয়া যায় তো মসজিদে হারামের চেয়ে তাবলীগের দাম বেশি না? আল্লাহর ঘর মসজিদে হারামে 1 লাখ আর তাবলীগে যাওয়ার পর পেল 70 লাখ। গাঁজাখুরি তাবলীগ আর কারে বলে? বুঝতে পেরেছেন? এখন যে কথাটা এসেছিলাম যে এই যে তাবলীগ আমরা করব, আমি সামনে আসছি, শিখবো, শিখাবো, এই তো। এটা যদি আলেম না হয় তাহলে বলা নাই কওয়া নাই, এই রকমের লাখে লাখ সব বের করে দেবে। তো এখন এই তাবলীগের জন্য সওয়াব আপনি যদি বের হন তাহলে আপনার এই কাজে সওয়াব হবে। কিসের জন্য হবে? মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, এই তাবলীগের জন্য বেরোতে হবে। এর কারণ হচ্ছে আমরা জানতে চাই এই তাবলীগটা হচ্ছে আমাদের মাদ্রাসা। ছেলেপেলেরা যেমন মাদ্রাসায় পড়ে, আর আমরাও এই তাবলীগে বেরিয়ে পড়ব। আপনারা টেপ তো আছেই, আপনারা সাধারণ লোক যারা নোট করতে পারেন তারা নোট করুন। মিশকাত মাদ্রাসার পাঠ্য 1 নম্বর খণ্ড, হাদিস নম্বর 193। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة। লম্বা হাদিসের একটি অংশ। হযরতে আবু হুরায়রা বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পথ চলে, সফর করে, কেন করে? মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য, আল্লাহ কি বলেছেন তা জানার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানার জন্য সফর করে। অমুক জায়গায় যায় কেন? সেখানে একজন ভালো আলেম তিনি তালিম করবেন, তার কাছ থেকে আমি জানবো। অমুক মসজিদে যাব কেন? যে সেইখানে তালিম হবে, সেখান থেকে আমি আল্লাহর নবী কি বলেছেন তাই জানবো। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, ইলম জানার জন্য যখন সফর করা হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাবলীগী সফরের ফজিলত বর্ণনা করেন। সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, জান্নাতে যদি সে যেতে চায় তাহলে এর চেয়ে ভালো আর কোনো সুযোগ জান্নাতে যাওয়ার আর নাই। সাহালাল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য আপনি যত চেষ্টা করবেন
আল্লাহর নবী বলেন সাহাল্লাহু, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাঠাবার জন্য আপনার চেয়ে তো অনেক অনেক গুণ বেশি চেষ্টা আল্লাহ নিজেই করেন। সাহাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, অতএব এই সাহাল, এই আসানি করে দেন স্বয়ং কে? আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুগণ, এই তরিকায় এভাবে যে আমরা নামবো, আমাদের ফজিলতের আবার গোনাগুনি আছে নাকি? এবার কথাটা বুঝতে পেরেছেন? কি গোনাগুনি আছে? 13 লাখ, 14 লাখ, 15 লাখ। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহ, আল্লাহ তাআলা নিজে তাকে জান্নাতে যাওয়ার সেই পথ পরিষ্কার করে দেবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে। বলুন আর কি ফজিলত চাই? ওই 2 আর 3 আর লাখ আমাদের দরকার নাই। যেখানে আল্লাহ আমাকে বেহেশতে পাঠাচ্ছেন, আমার ফজিলতের আর চাই কি? যেখানে আল্লাহ তাআলা বলছেন আমি আসান করে দেব, সহজ করে দেব, আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহর নবী বলেন সহল করে দেবেন, আসান করে দেবেন জান্নাতে যাওয়ার পথকে, জান্নাতে যাওয়ার দিককে। এর চাইতে আমার আর কয় গুণ চাই? বন্ধুগণ, আবার পূর্বের কথায় ফিরে আসুন। সর্বপ্রথম কথা হচ্ছে, আপনার বাড়ি আপনার মাদ্রাসা না। বাড়িতে থেকেই যদি হতো তাহলে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে থেকেই তিনি সমস্ত তালিম হাসিল করে নিতেন, তাই না? মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তার বাড়ি ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে হয়েছে। অতএব আপনাকে আমাকে আল্লাহর দ্বীন শিখবার জন্য এই বয়সে শিখে নাই যখন ভুল করেছি, এই শিখবার জন্য আপনাকেও কিছুটা সময় এখানে দিতে হবে। ফজিলত কিসের? ফজিলত কি সফরের না ফজিলত ইলমের? এবার আসুন, শুধু যদি এই রকমের দৌড়াদৌড়ি হয় আর এলেম না হয়, কোনো ফজিলত নাই। আমাদের ওখানে আমার বাড়ির অদূরে একটা মসজিদ আছে, ইমদাদিয়া মসজিদ। বাস্তব ঘটনা যেটা আমরা প্রত্যক্ষ করেছি। একটি জানাজা পৌঁছালো, তো বলছে আপনারা একটু জানাজা পড়ান। একজনে বলে যে আমাদের আমির সাহেব নাই, আমিরের অনুমতি ছাড়া জানাজা পড়ানো যাবে না। তো উনি গেছেন বাজারে, বাজার খুব কাছাকাছি, কারি সাহেব তো কয়েকবার গেছেন জানেন। তো ওনার আসতে দেরি হয়েছে, তবুও তারা বসে আছে, তবলিগি জামাত আসছে, অনেক লোক জানাজা করাবে। তো বলছে যে আমির সাহেব এসেছেন? হ্যাঁ, যে আসছেন। বলে হুজুর সবাইকে নিয়ে একটু জানাজাটা পড়াই দিলে আমরা এটা নিয়ে যাই। এখন বলে যে ভাই আমরা একটু অসুবিধা আছে। অসুবিধাটা কি? ওখানে যে কয়জন আছে সবাই কিন্তু জানাজা মুক্তাদি হয়ে পড়েছেন, কিন্তু জানাজার ইমামতি করার মতো লোক ওখানে এই হিম্মতি করে নাই। আমির সাহেবকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি চিল্লা কয়টা দিয়েছিলেন? বহু দিছি, বেশ কয়েক চিল্লা গিয়েছেন, কিন্তু জানাজার ইমামতিটা শিখছে না। এরকমের মাঝে মাঝে আমাদের দুরবস্থা হয়ে বসে না? হ্যাঁ, তাহলে এত টাকা পয়সা খরচ করলাম, কিন্তু জানাজায় ইমামতি করার এলেমটা হাসিল করি নাই, তাহলে তবলিগের দামটা কি হলো? বন্ধুগণ, বলবো একথা, আমাদের জীবনে সব সময়ের জন্য যে বিষয়গুলো জানার দরকার, এগুলো কিন্তু আমাদের তালিমে আসতে হবে। আর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মিশকাত শরীফ মাদ্রাসার পাঠ্য ইতিসাম বিল কিতাবে ওয়াস সুন্নাহর মধ্যে একদম প্রথম ফসলে হাদিসটা পাবেন, মান নাসা মুহাম্মাদান ফাকাদ সাল্লাল্লাহ,
যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, আসলে সে আল্লাহকে মানে নাই, তাই না? মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা জোরে পড়েছেন আর আমিনটা আস্তে পড়েছেন। পৃথিবীর বুকে কোনো হাদিসের কিতাবে এই কথাটা নাই। এই হাদিস হানাফি, মালিকি, শাফি, হাম্বলি কোনো মাদ্রাসায় নাই। মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, তার নাম হচ্ছে হেদায়া। আমার কাছে যেটা আছে তার 103 নম্বর পৃষ্ঠায় আছে। ইমামকে 4টি কথা আস্তে বলতে হবে। ফিহিন্না তাআব্বুযু ওয়াত তাসমিয়াতু ওয়া রাব্বানা লাকাল হামদু ওয়া আমিন। 4টি কথা আস্তে বলতে হবে। কি কি? ফিহি তাআব্বুযু, আউযু বিল্লাহ আস্তে বলতে হবে, বিসমিল্লাহ আস্তে বলতে হবে, এরপরে রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হবে, আর আমিনও আস্তে বলতে হবে। বলে কেন ভাই? লিকাউলি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ বলেছেন যে এইগুলো আস্তে আস্তে বলতে হবে। তার মধ্যে একটা আমিনও আস্তে বলতে হবে। আমিন আস্তে বলতে হবে কার কথা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আর আমিন জোরে বলেছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমিন আস্তে বলার কথা বলেছেন, কেউ বলতে পারে যে ইবনে মাসউদ আল্লাহর নবীর সাহাবী, তিনি আমিন আস্তে বলার কথা বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে জানি কি আছে, বলে ফেলতে পারে না? তিনি এত বড় একজন সাহাবী। ভাই, একেবারে তার পরের পৃষ্ঠায় 104 নম্বর পৃষ্ঠায় বাম পাশে পাবেন যে এই যে 4 কথা আস্তে বলতে হবে ইবনে মাসউদের নামে। লাম আজিদহু, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর সকল হাদিস মন্থন করে দেখেছি, হযরতে ইবনে মাসউদ আমিন আস্তে বলার কথা বলেন না। এটা আস্তে একটা মিথ্যে কথা। ইবনে মাসউদ এই কথা বলেন না, এটা কোনো হাদিসের কিতাবে পেলাম না। এই হেদায়ার পাশে এই কিতাবটার নাম দেরায়া ফি তাখরিজ আহাদিসিল হেদায়া, এই মাদ্রাসায় আছে, যে দেখবেন। তো এখন আমাদের বক্তব্যকে শিখায় দেব জোরে আমিন বলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার নামাজটা যদি রসুলের নামাজের মতো বানাতে চান তাহলে আমিন জোরে বলতে হবে। আর যদি আল্লাহর রসুলের মতো আপনার নামাজ পড়তে ইচ্ছা না হয়, তা আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক না? এখন আপনি আমিন জোরে বলা কি? একেবারে শুয়ে শুয়ে আল্লাহু আকবার বলেন, আমাদের আপত্তি নাই। কিন্তু আপনার নামাজটি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো বানাতে হয়, তাহলে ইমাম যখন বলবেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যালিন, তিনি আমিন বলবেন, তারপর পর আপনাকে আমিন জোরেই বলতে হবে, আস্তে নয়। এভাবে পাশাপাশি একজন আলেমের তালিম যদি আমরা আমাদের মার্কাজগুলোতে পাই, বলেন তাহলে আমাদের ভাগ্য কত বড় সৌভাগ্য হয়, তাই না? এই জন্য আমি আমার আলেম ভাইদেরকে বলবো যে আপনাদের সুযোগ আছে, আপনারা আসেন, সপ্তাহে একদিন প্রত্যেকটা মসজিদগুলোতে এইভাবে তালিমের জন্য আপনারা আসুন। ইনশাআল্লাহুর রহমান এই অশিক্ষিত মানুষগুলো আপনাদের কাছ থেকে জেনে শুনে তারাও কিন্তু 2 দিক এটা তারা পেয়ে যাবে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মাজিদের আয়াত আর এই হাদিসগুলো দিয়ে আমরা যেটা পেলাম, তাতে আমাদের তাবলীগ আর প্রচলিত তাবলীগের মধ্যে কিছুটা পার্থক্য আছে, ভালো করে বুঝে ফেলুন। তারা বলেন আসেন, ঢোকেন, শুরু করেন, তারপরে জানেন। আগে জানার দরকার নাই, আগে করতে শুরু করেন। এই রকমের এক তাবলীগ আছে না? হ্যাঁ না, এই আয়াত আমাদেরকে শিক্ষা দিল, আল
আমালু, আপনি যে আমলটা করবেন, এই আমলটা কখন? আগে জানতে হবে আল ইলমু ক্বাবলাল আমাল। আপনি জানবেন পরে আর করবেন আগে, সর্বনাশ। আগে জানতে হবে, তারপর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে কথাই বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কথা ঠিক না বেঠিক? ফালাম, আগে জানো, তারপরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বাকি কাজগুলো করো। কিন্তু আমাদের একটা উল্টো তবলিগ আছে, আগে আসেন, ঢোকেন, তারপরে করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আগে আমল নয়, আগে ইলম, আগে জানা, তারপরে করা। এই কাজই হচ্ছে তবলিগের আসল কাজ। তো এই কাজের জন্য যারা আলেম, তাদের তো আমাদের সঙ্গে থাকার কোনো দরকার নাই। আসমান থেকে ইলম আসবে আর ঢকাঢক গিলে ফেলবো, তাই না? পারা যাবে? অতএব উলামা হযরতের কাছে এই আবেদন যে আসুন, আমাদেরকে একটু সময় দেন। আপনি বাড়ি থাকেন এবং বাড়ি বসেই আমাদেরকে সময় দেন। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে যদি একটি আয়াত তোমরা জেনে থাকো, সেটা মানুষের কাছে পৌঁছায় দাও। বুঝতে পেরেছেন? এই হাদিসটি আপনার মিশকাত শরীফের মধ্যে প্রথম নম্বর খণ্ড 187 নম্বর হাদিস, 187 নম্বর, এবং মিশকাতের পয়লা খণ্ড। এখন একটা কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এটা কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই আয়াত রাসূলের কথাও, আয়াত মানে উপদেশ। রাসূলের কথাগুলো তো আয়াত না, উপদেশ না, নাকি? হ্যাঁ, রাসূলের কথাগুলো উপদেশ না? উপদেশ। অতএব রাসূলের কথাও আয়াত, আর আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বাণী আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন, সেগুলোও আয়াত। অতএব রাসূলের কাছ থেকে আমরা হাদিস হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা কোরআনের আয়াত হিসাবে যা পেয়েছি, এগুলো নিজেই যদি আমল করি, তাহলে কিন্তু আল্লাহর কাছে কোনো মুক্তি পাওয়া যাবে না। মনে করুন, আপনার পাড়ায় 100 ঘর লোক, আপনি শুনলেন যে স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করতে হয়। আপনি আপনার বাড়িতে একটা করলেন, আর সবাইকে দেখান, ভাই আমার এই সব দুরুস্ত আছে। কিন্তু আপনার বাড়ির সামনে একজনে ওই কাম করে বসেছে, ওই দিকে একটা, এই দিকে একটা, এই পাশে একটা, ও পাশে একটা, চতুর্দিকে অস্বাস্থ্যসম্মত পায়খানা যদি থাকে, আপনার এই স্বাস্থ্যসম্মত পায়খানায় তো আপনার স্বাস্থ্য ভালো রাখবে, তাই না? আপনি তো আমল করেছেন, স্বাস্থ্যসম্মত পায়খানা নিজে বানিয়েছেন, অতএব আরগুলো তো আপনার দরকার নাই, আপনার আমল তো দুরুস্ত আছে। আপনার এই আমল দুরুস্ত থাকাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইরশাদ করেছেন, আমার কাছ থেকে একটি আয়াত যদি পাও, তাহলে তুমি এই সিনার ভিতরে গোপন করতে পারো না। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত যদি হয়, তাহলে এটা মানুষের কাছে পৌঁছায় দাও। তাহলে আপনি এটা পৌঁছাবেন কেমন করে? কেউ কাছে যাবেন না, পৌঁছবে কি রকমের? তাহলে এখানে তাবলীগ আমাদের উপরে করা ফরজ না নফল? এই তাবলীগ আমাদের করতে হবে, কিন্তু একটা বিভ্রাট আছে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কিন্তু এই তাবলীগ করতে গিয়ে আমরা আর একটা জিনিস দেখি, আরে বাপরে বাপ, মিথ্যা কথা কয়। যে একটু মিথ্যে কথা বললে মানুষ ভেড়ে, এই জন্য অল্প স্বল্প একটু বলি। এক হুজুর দারুণ ভাবে ওয়াজ করছেন,
দিনের তাবলীগের ওয়াজ করেন। বলছেন আরাফার ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, শেষের দিকে বললেন ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়ব, যারা এই আরাফার ময়দানে হাজির হয় নাই তাদের কাছে তোমরা তাবলীগ করতে চলে যাও। যার মুখ যেদিক ছিল, যার ঘোড়ার মুখ যেদিক ছিল সেই দিকে দৌড় দিতে শুরু করে দেন, চলে গেলেন, আর কোনোদিন ফিরে আসে নাই। এই ওয়াজ মাঝে মাঝে শোনেন নাই? ঘোড়ার মুখ যেদিক ছিল সেই দিক ঘোড়া ছুটাই দিল, নিজের মুখ যেদিক ছিল সেই দিক চলে গেল, আর ফিরে আসে নাই। এই ওয়াজ কিন্তু তাবলীগে মাঝে মাঝে শুনি। আল্লাহর নবীও চালাক আর চার খলিফাও চালাক, ওনাদের চেহারা মদিনার দিক ফেরত ছিল, এই জন্য ওরা মদিনায় চলে গেছে। আর দেখেন কত বড় চালাক খলিফারা, কথা বুঝতে পেরেছেন? হযরত আবু বকরের চেহারা মদিনার দিকে ছিল, ওই সেই দিক চলে গেছেন, আর মদিনার থেকে আর এদিক ওদিক যান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা কিভাবে কত কৌশলে ওই মদিনার দিকে ছিল, নাকি যে এই আরাফার ময়দান থেকে মদিনায় চলে গেল? এটা মিথ্যে কথা। আরাফার ময়দানে হজ শেষ হয়ে যায় না। আরাফার ময়দানে এইখান থেকে আবার যেতে হবে আপনাকে, মুজদালিফায় যেতে হবে, মুজদালিফা থেকে আবার মিনায় আসতে হবে, মিনার থেকে তারপরে আপনাকে তাওয়াফুল ইজাফা করার পর আপনার এই হজ শেষ হতে পারে। যদি আরাফার ময়দান এই খুতবার সময়, এই খুতবা শেষ হওয়ার পর এক আজান আর দুই ইকামতে 4 রাকাত নামাজ পড়তে হয় না? হয় কি হয় না? আজান একটা হয়, যোহরের 2 রাকাত আগে হয়, তারপরে আসরের 2 রাকাত পড়া হয়, এরপরে এই আরাফার ময়দান থেকে তো বের হওয়া হয় মুজদালিফার দিকে, তাই না? তাহলে কত বড় মিথ্যুক! বলছে যেই খুতবা শেষ হলো আর যার যার মুখে দৌড় দিল, আর জীবনে কোনোদিন ফিরে আসে নাই। তার মানে হচ্ছে আল্লাহর নবীর সময় হজটাকে বরবাদ করে দিয়েছে। বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার নামে এইভাবে মিথ্যা কথা বলবে, ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন তার জায়গাটা ওই জাহান্নামে তৈরি করে নেয়। তাহলে মানুষকে আল্লাহর দিকে ভিড়াবার জন্য মাঝে মাঝে মিথ্যা তাবলীগ করা যাবে না? মিথ্যা হাদিস বলা যাবে না? 49 কোটির ওয়াজ করা যাবে না? তাবলীগকে সংশোধন করুন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য 114টা সূরার মধ্যে 6236টি আয়াত রেখেছেন। এই আয়াতগুলোই হেদায়েতের জন্য যথেষ্ট, এর চেয়ে আর বেশি আয়াতের দরকার নাই। যদি দরকার হতো আল্লাহ তাআলা বলে দিতেন আমার পথে মানুষকে বের করার জন্য যা খুশি তাই বলো, ওতে কোনো আপত্তি নাই। তা তো বলেন নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাগুলো বলেছেন, যে হাদিসগুলো বলেছেন, ওইটাই হেদায়েতের জন্য যথেষ্ট। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েতে হেদায়েতের দিকে ডাকবার আর কোনো বড় মানুষ আছে না নাই? রাসূলের চেয়ে বড় হেদায়েত করনেওয়ালা আর কেউ আছে? সেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের পথে মানুষকে আনবার জন্য একটা মিথ্যা কথাও বললেন না। আর আমরা বলি জয়ীফ হাদিস বলা যায়। বন্ধুগণ, দ্বিতীয় মূলনীতি হলো এই তাবলীগের যারা উপস্থিত হবেন তাদের কাছে কেবলমাত্র সহিহ হাদিসগুলো পেশ করা যাবে, জয়ীফ হাদিসগুলো, বানানো কথাগুলো পেশ করা যাবে না। হেদায়েতের জন্য আল্লাহ নাযিল করেছেন আল কোরআন, আর হেদায়েতের জন্য পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথার উপরে যারা তাবলীগে ইসলাম, আহলে হাদিস তাবলীগে ইসলামের ঈমান আছে না নাই? আস্তে আস্তে বলেন যে
আমাদের ঈমান আছে। কিছু কিছু লোক মনে করে আব্দুল কাদের জিলানীর কিসসাটা বললে বোধহয় মানুষ ঝোঁকে। আমার কথা বুঝতে পারছেন তো? এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওই ঘটনাটা যদি বলা যায় তাহলে মানুষ ঝোঁকবে। ব্যাপারটা আল্লাহ বুঝতে পারেন নাই ভাই, তাহলে আর ওই কিসসা আল্লাহ কি বুঝতে পেরেছিলেন না পারেন নাই? তাহলে হেদায়েতের জন্য কোরআন মাজিদের সকল আয়াত শেষ, এরপরে আপনার হেদায়েতের জন্য একটি কথা বানাবার কোনো অধিকার নাই। মানুষকে আল্লাহর পথে হেদায়েত করার জন্য একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থাকার পরে আর কোনো কাহিনী বলবার কোনো প্রয়োজন নাই, আর অধিকার নাই। বুঝতে পেরেছেন? কাহিনী বলবেন, কোরআন শরীফের ভিতরে হযরতে আদমের কাহিনী নাই? কোরআন শরীফের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী নাই? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী নাই? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী নাই? কিসসা যদি বলতে হয় হেদায়েতের জন্য ওই কয়টা বলেন, এর চেয়ে একটা কিসসাও বেশি বলবেন না। যেহেতু যদি মানুষকে দিনের পথে আনার জন্য ওই কাহিনীগুলো বলেন, তাহলে আল্লাহর কোরআন হেদায়েতের জন্য যথেষ্ট নয়। বলেন নাউজুবিল্লাহ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থাকার পরেও মানুষকে তাবলীগের জন্য আনার উদ্দেশ্যে যদি ভোলার কাহিনী বলতে হয়, দিল্লির কাহিনী বলতে হয়, করাচির কাহিনী বলতে হয়, ঢাকার কাহিনী বলতে হয়, তাহলে বলতে হবে যে আল্লাহর নবী খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার বুকে শ্রেষ্ঠ হেদায়েতকারী আল্লাহর নবী। কথাটা ঠিক থাকে না। আমাদের তাবলীগ কম হতে পারে কিন্তু একটু খাঁটি। বুঝতে পেরেছেন? সোনা দুই রকমের পাওয়া যায়, একটার ভিতরে গিনি অর্ধেক আর অর্ধেক সোনা, আর একটা হচ্ছে পুরো সোনা, এর ভিতরে আর খাদ নাই। খাদ নাই সোনা বেশি না খাদওয়ালা সোনা বেশি? খাদ নাই এই সোনা কম, কম না? আর খাদওয়ালা সোনা বেশি না কম? এই জন্য আহলে হাদিস তাবলীগে ইসলামে খাদবিহীন সোনা, তাই মানুষ কম। বন্ধুগণ, তাবলীগের দ্বিতীয় মূলনীতি হচ্ছে আমরা বানিয়ে একটি কথাও বলবো কোন বুজুর্গের কাহিনী হেদায়েতের জন্য বলার দরকার নাই। যত বুজুর্গের কাহিনী আমরা বলতে পারি সেগুলো কোরআন আর হাদিসের কাহিনী, এর বাইরে বলবো না। এর বাইরে কোনো হেদায়েতের কাহিনী নাই। এখন আসেন, এই বাইরের কাহিনীগুলো কোরআন এবং হাদিসের বাইরে ওই কথাগুলো বললে হয়টা কি? এর প্রতিক্রিয়া কি? প্রতিক্রিয়া একটা আছে, সেটা হচ্ছে এই ওই সকল বুজুর্গদের কাহিনী শুনতে 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 মন তৈরি হয়, কেবল বুজুর্গ মানার জন্য মন তৈরি হয়ে যায়। ওই বুজুর্গদের আনুগত্য করার জন্য, বুজুর্গদের এই তাদের ইতাআত করার জন্য, তাদের আনুগত্য করার জন্য, তাদের কথা মানবার জন্য একটা আন্তরিকতা তৈরি হয়। এরপরে যদি বলেন যে ভাই কোরআন মাজিদের মধ্যে আছে কোন মুরব্বির কথা শোনা যাবে না, কেবলমাত্র আল্লাহর রসুলের কথা শুনতে হবে, কয় যে মুরব্বিদের কথা শুনবো না, এত মুরব্বিরা কি ভুল কয়? ঠিক না? না হ্যাঁ, বলে হাদিসে নাই, কিন্তু কত হাজার হাজার মুরব্বিদের কাছ থেকে আমরা শুনেছি, এই রকমের কথা বলে না? তাহলে এই কিসসা কাহিনী, মুরব্বিদের এই কিসসা কাহিনী মানুষের অন্তরের মধ্যে কোরআন মানার পরিবর্তে, হাদিস মানার পরিবর্তে মুরব্বি মানার জন্য এক রকমের প্রবণতার অভ্যাসের সৃষ্টি হয়। আর এটাই হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য সবচেয়ে বড় অন্তরায়। আপনি বলেন, আজ কেউ পরীক্ষা করে দেখেন যে ভাই আসেন, আল্লাহর কোরআনের উপরে হেদায়েতের কোন কিতাব নাই, এ কথার উপরে আপনাদের বিশ্বাস আছে? এখন যদি বলেন আগামী কালকে
আপনি যে কিতাবখানা দিয়ে তালিম করছেন ওটা আসলে ছিল উর্দুতে, এখন হয়েছে ওটা কি বাংলায়। ঠিক ভাই, এই যে কোরআন মজিদ এটা আসলে আছে আরবিতে, এখন আছে বাংলায়। আসেন ওইটা দিয়ে বিসমিল্লাহ তালিম করেন, কোন মুরব্বী আসবে না, পরীক্ষা করে দেখেন। ঠিক ওই রকমের বলুন যে এই বুখারী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের কিতাব, আল্লাহর নবীর হাদিসের উপরে কোনো হেদায়েত নাই। আসেন আমরা কোরআন শরীফ থেকে তালিম করি আর বুখারী শরীফ থেকে তালিম করি, দেখবেন অবস্থা অন্যরকমের। কেন? এই মিথ্যা কাহিনী শুনতে 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 কোরআনের চেয়েতে বেশি মুরব্বীদের কথার দাম দেবে, হাদিসের চেয়েতে বেশি মুরব্বীদের কথার দাম হবে। এই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু খুব তাড়াতাড়ি বোঝা যাবে না। আগামী কালকে যে বলুন, আপনি যদি আমার ওইখানে বহু ছেলেরা আছে তারা বলছে তাবলীগে যেতে পারি, কিন্তু তালিম হতে হবে কোরআন শরীফ থেকে, তালিম হতে হবে বুখারী শরীফ থেকে। বাংলায় তর্জমা হয়েছে, আপনারও কিতাবও বাংলা, বুখারী শরীফও বাংলা, আপনার কিতাবও বাংলা, আর কোরআন শরীফের তর্জমাও বাংলা, ওইটা দিয়ে তালিম হবে। আর তাদের বাড়িতে আর তাবলীগের দাওয়াত নিয়ে যায় না। বন্ধুগণ, তাবলীগ করতে চাইছেন আর তাবলীগ করতে হবে, তাবলীগ করাটাই এখন আমাদের জন্য সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের তরিকে সোজা হওয়ার একমাত্র উপায়। সহিহ মুসলিম শরীফের হাদিস, এটা কোনো জাল আর জয়ীফ হাদিস নয়। এই তরিকায় আমাদেরকে কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে হবে, হাদিস থেকে হেদায়েত গ্রহণ করতে হবে, আর আলেম ওলামাদেরকে আসতে হবে। এখন যদি আমরা বিপদগামী হয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একটি আলেমকে এখান থেকে নাজাত দেবেন না। বুঝতে পেরেছেন? তার কোরআন হাদিস আগে জানে কারা? আলেমরা। এই আলেমরা যদি এই তালিমে না আসেন, আমাদেরকে না বুঝেন, জানবো কোন জায়গা থেকে? বন্ধুগণ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এখানে একটি কথা মনে রাখতে হবে, কোন মিথ্যা কথা বলে, মিথ্যা কাহিনী বলে কাউকে আনার কোনো চেষ্টা করা যাবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع। মিশকাত মাদ্রাসার পাঠ্য প্রথম নম্বর খণ্ড 148 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মার'i কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একটা ব্যক্তিকে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে শোনে আর বলে, শোনে আর বলে। শুনলো, বলে দিল্লিতে এই রকমের হয়েছিল, বলে শুনলেন কার কাছে? বলে অমুকের কাছে। বলে আপনি শুনলেন কার কাছে? বলে আমি শুনছি অমুকের কাছে। তো এই শোনা কথা বলেই বেড়াচ্ছে। কোন এক ব্যক্তি এক সময় গেলেন, তারা দুইজন শিক্ষিত লোক, অনেক জায়গায় বলেছে, হয়তো বলেও বলতে পারি আপনাদের এখানে, আমার চেম্বারে গিয়ে বলছে আমাকে দাওয়াত দিচ্ছে, আমিও দাওয়াত দিচ্ছি। ওনারা আমাকে দাওয়াত দেন আর আমি ওনাদেরকে দাওয়াত দিই। যেহেতু মেহমান, তারা ওনাদের দাওয়াত রাখলাম। কথায় কথা বলে ফেললেন, লন্ডনে 4টি গির্জা মসজিদ হয়ে গেছে। অনেক জায়গায় বলে, কিন্তু এই হয়েছে এই হয়েছে অনেক কথা। আমি বললাম যে আমার ডায়েরি খুলে বের করলাম যে আচ্ছা, লন্ডনে 4টা গির্জা মসজিদ হয়ে গেছে, এটা কোথায় কোথায় হয়েছে একটু নাম বলেন তো। बोले ये तो हमें मालूम नहीं, आप हमारी मस्जिद में आइए, वहाँ आपको ये बात मालूम हो जाएगी। बोले बहुत भालो कथा। गेलाम सेखाने। बोले ये हमने मुरब्बियों से सुना, तब बात ये है कि आप काकराइल चलें, वहाँ ये मुरब्बी आपको बता देंगे और पता भी बता देंगे। আমি বললাম যে দেখো, এবার ঠিক আমি কাকরাইলে যাব। কাকরাইলের মুরব্বী যদি বলে যে আপনাকে জানার জন্য পাকিস্তান যেতে হবে, পাকিস্তানে যাব। পাকিস্তানে যাওয়ার পরে যদি বলে ওই মুরব্বী মরে গেছে, তখন যাব কার কাছে? তাহলে আর যাওয়ার কোনো জায়গা থাকবে? তো বল এই রকমের আপনার শিক্ষিত লোক এই সকল কথা বলেন কেন? তো বলিए कैसी कैसी बात है।
বন্ধুগণ, হাদিস এটা আপনার আর আমার কথা নয়। মাদ্রাসার ছেলেরা পড়ে মিশকাত শরীফ 1 নম্বর খণ্ড 148 নম্বর হাদিস, কাফা বিল মারই কাযিবান, একটি ব্যক্তিকে মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, সে শোনে আর বলে। শোনা কথা বলা যায় না, তালিমের কথা বলতে হয়। বুঝতে পেরেছেন? মাওলানা আবুল বাশার সাহেব, তিনি সেদিনকে তালিম করেছেন মিশকাত শরীফ থেকে। তিনি বলেছেন এত নম্বর হাদিস আল্লাহর নবী ইরশাদ করেছেন, এই কথা বাংলায় বলা যাবে না? যাবে। কেন? শুনেছি কার কাছে? একজন আলেমের কাছে। আর আলেম বলেছেন কোন কিতাব দিয়ে? সে কিতাবের নাম হলো মিশকাত শরীফ, হাদিসের কিতাব। হাদিস নম্বর এত। এবার বলা যাবে না যাবে না? যাবে। কিন্তু শুনেছি কার কাছে? হুজুরের কাছে। শুনেছি কোন জায়গাতে? বয়ানে। শুনেছি কোথায়? এই রকমের শোনা কথা বলা আর মিথ্যা কথা বলা সমান কথা। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। বন্ধুগণ, তাই আবার বলছি, যারা তাবলীগে ইসলাম করেন তারা আজগুবি জীবনে কোনো কথা বলবেন না। আপনার আজগুবি কথা যদি আপনি আমি বলি, তাহলে একদিন কিন্তু এর মোজেজা ফাঁস হয়ে যাবে। অতএব আমাদের এই তাবলীগের চরিত্রের 2 নম্বর কথা হচ্ছে এই যে শুনেই কথা বলা যাবে না, তাহকিক করে কথা বলতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان الدجالون كذابون يأتونكم من الأحاديث ما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم। মিশকাত প্রথম খণ্ড 146 নম্বর হাদিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার মৃত্যুর পর এমন একটি সময় তোমাদের উপস্থিত হবে তোমাদের সামনে, দাজ্জালুন কাজ্জাবুন, এক ধরনের ধোঁকাবাজ আসবে হাদিস বলতে। ধোঁকাবাজরা হাদিস বলবে, মিথ্যাবাদীরা হাদিস বলবে। আল্লাহ নবী হুঁশিয়ার করে দেন তার সাহাবাদেরকে যে এই রকমের হাদিস তোমরা কোনোদিন আমার মুখে শোনো নাই। তা আল্লাহ নবীর মুখে যে হাদিস শোনা যায় নাই, সেই রকমের হাদিস আল্লাহ নবীর পরে শোনা যাবে একদল লোকের কাছে। হুঁশিয়ার করে দিলেন না? অতএব আপনাকে আমাকে যেই হাদিস বলবে, হয়তো হুজুরকে বলতে হবে ওটা আছে কোথায়। কথা বুঝতে পেরেছেন? আর নতুবা পরে আপনাকে জেনে নিতে হবে আপনার এই হাদিসটা আপনি পেলেন কোথায়। হুজুর বয়ানে যে বললেন এটা পেলেন কোথায়? এইটা যদি বাছাবাছি শুরু করেন, কোন হুজুরের বয়ানই সেদিন আর হবে না। তার মানে এমন এমন আজগুবি কথা বলবে, এমন এমন হাদিস বলবে, সে হাদিসের পাত্তা নাই। বন্ধুগণ, হাদিস এগুলো কিতাবের পৃষ্ঠায় থাকে, কিন্তু জাল হাদিসও কিতাবের পৃষ্ঠায় থাকে, আর সহিহ হাদিসও কিতাবের পৃষ্ঠায় থাকে। শুধু তিরমিজি, আবু দাউদ, নাসাইতে লিখে দিলেই সেটা হাদিস হয়ে যায় না। তখন জেনে নিতে হবে ওই হাদিসটি সহিহ না সহিহ নয়। তাহলে তালিমে আমার মতো লোক, ধরেন এমন লোক আছে যারা হাদিসও বোঝে না আর হুদিসও বোঝে না। হাদিসও বোঝে না আর হুদিসও বোঝে না, কিন্তু হুজুররা যা বলে সব সর্বসর মুখস্থ। এই রকমের লোক দিয়ে যদি তালিম করি আমরা, তাহলে কি আমাদের তাবলীগ হবে? আমাদের তাবলীগ হতে হবে উলামায়ে দ্বীনদেরকে দিয়ে। তা যদি নাও হয়, আমরা ছেলে পেলে রেডি করব, ছেলেদেরকে আমরা তৈরি করব, শিক্ষিত ছেলেদেরকে ডাকবো, ডেকে বলবো যে এইগুলো পড়ো। এমন ছেলে এই বাংলাদেশে তৈরি হয়েছে। একটি ছেলে একদিন বাসের ভিতরে এক লোককে ধরেছে, বলছে সর্বসর হাদিস, আরবি ইবারত বলতে পারছে না,
কিন্তু তার কাছে চার্ট আছে, বলে যে আপনার নামাজ হয় নাই। বলে কেন আমার নামাজ হয় নাই? বলে পায়ের সাথে পা মিলান নাই। বলে পেলেন কোথায়? বলে এত নম্বর এই কিতাবের, এত নম্বর পৃষ্ঠায়, এত নম্বর হাদিস। বলে এরকম আপনি জানলেন কোন জায়গা থেকে? আপনি কিতাব পড়েন। আবার বলে যে আপনি এইটা করেন নাই, নামাজ হয় নাই। বলে নামাজ হয় নাই কেমন করে? বলে রসুলের নামাজের সঙ্গে আপনার নামাজ মিলে নাই। বলে বুঝলে কেমন করে? বলে যে এত অমুক হাদিসের এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর হাদিস পড়ে দেখেন। ওই ছেলেটা ঘাবড়ে গেছে। এরপরে একদিন তার কাছে আসছে, এই সম্প্রতি কয়েকদিনের কথা আসছে। আসার পর বলছে চলেন আমাদের লাইব্রেরিতে সমস্ত এই বাংলাদেশে যতগুলো হাদিসের তর্জমা হয়েছে সব আছে। এখন এক একটা করে ওখান থেকে বের করে আর পড়তে দেয় আর পড়ে। কিন্তু একজন সাথে আসছে, কয় যে সব বাংলা দেখে তোমার কি হবে? ওই ছেলেটা বলে চাচা তুমি বাংলাই বোঝো না, তুমি আমার পেছনে পেছনে আইছো কিসের জন্য? বলে তুমি তো বাংলাই বোঝো না। আমি তো বাংলা বুঝি, আমি তো বিএ পাস করেছি, আমি তো বাংলা বুঝি, তুমি যাও। বলে এই ছেলেটা গেল, নষ্ট হয়ে গেল। বুঝতে পেরেছেন? এই ছেলেদেরকে আমরা রেডি করতে পারি না? পারি তো? উদ্যোগ থাকতে হবে, ছেলেদেরকে বের করতে হবে, তাদের সময় দিতে হবে। তখন আমরা বুঝবো বুখারী শরীফের হাদিস আর মুসলিম শরীফের হাদিস তর্জমা দিয়ে দেব। আমাদের কাছে চার্ট আছে, তাই দিয়ে তারা তালিম করতে থাকবে। ওরও শিক্ষা হবে আর সাধারণ মানুষেরও শিক্ষা হবে। এই পয়েন্টে আমাদের এই কথা, যা দুনিয়ার বুকে হাদিসের নামে অনেক মিথ্যা কথা চালু আছে, এই মিথ্যা কথাগুলো আপনাকে আমাকে বুঝতে হবে। না বুঝলে কিন্তু সব সর্বনাশ হয়ে যাবে। এই আলাদা করে বলবার একমাত্র পাবলিকের মধ্যে এই আহলে হাদিস ছাড়া আর কিন্তু কেউ হাদিস বলে না। বলে ওটা হাদিস তো, বলে ওটা কিতাবে তো আছে, হাদিসে তো আছে। বুঝতে পেরেছেন? এই হাদিসে তো থাকলে কোনো হাদিস মানা যায় না, যদি সেটা সহিহ হাদিস না হয়। এইভাবে আমাদের অগ্রসর হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে আমাদেরকে যে কথাগুলো, আচ্ছা মেহমানরা কখন আসছে একটু আমাকে সময় না বললে তো। হ্যাঁ বন্ধুগণ, এবার আসুন যে শুনুন, এবার একটু কঠিন কথা আপনাদের সামনে পেশ করব। নবী মুহাম্মদ কি কিছু প্রশ্ন আছে নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা। عن علي رضي الله تعالى عنه قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سيخرج قوم في آخر الزمان حداث الأسنان سفهاء الأحلام يقولون من خير قول البرية لا يجاوز إيمانهم حناجرهم বুখারী কিতাব ইস্তিতাবাতুল মুআনিদিন ওয়াল মুরতাদ্দিন জিলদে দুম সাফা 10026 বাবুল খাওয়ারিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ার করে বলেন যে দেখো, ভেজাল তো আমার মৃত্যুর পর সবটাতেই ঢুকবে, এই তবলিগের মধ্যেও কিন্তু ভেজাল ঢুকবে। তবলিগ এক সময় মানুষ তবলিগ করতে যাবে, এই তবলিগের মধ্যেও কিন্তু ভেজাল ঢুকে যাবে। একটা থাকবে আসল তবলিগ আর একটা হবে নকল আর ভেজাল তবলিগ। আমি মনে করেছিলাম মেহমানরা যদি আসেন এই বিষয়টা আগামীকাল সময় পেলে লম্বা বলতে হবে, এইটা আমি আগামী দিনের জন্য রাখি, কেমন হয় না? হ্যাঁ, যেহেতু মেহমানরা আসছেন আর আপনাদের এই জায়গায় নিচে ঠান্ডা, এতে আমার অসুবিধা হচ্ছে। এই নিচের এইটা আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামীকাল ইনশাল্লাহ বলবো। আর যদি কিছু যে এক জরুরি খবর, এর চাইতে আর মিথ্যা খবর আর দুনিয়ায় নাই, এটা ইনকিলাবে পর্যন্ত দিয়েছে, অনেকে বলেছে তার মানে এই সাপে কামড়ায় ধরেছে। সৌদি এমবাসি থেকে এই জায়গায় দস্তুর মতো ফ্যাক্স করে তারা সৌদি এমবাসি থেকে আমাদেরকে ইনকিলাবে এবং সংগ্রামে আলাদা করে জানিয়ে দিয়েছে যে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা আর ভিত্তিহীন। এও একটা তবলিগ, বুঝলেন?
আমার আগে ফরজ, আমরা আগে ফরজ নামাজের সময় দোয়া করেছি, এখন দোয়া করা যায় না কেন? ভালোভাবে বলে দিবেন। আগে এই দোয়া করার তবলিগ হতো না, আর এখন তবলিগ হয়। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেন নাই। এই তবলিগটা যখন থেকে শুরু হয়েছে তখনই সালামের পরে দোয়া করা বন্ধ হয়েছে। আর যতদিন তবলিগ ছিল না ততদিন আপনারা করেছেন। আমাদের আহলে হাদিসদের মধ্যে ঝগড়া হবে ছিল যে তারা নামাজ নিয়ে কেউ বলে 1 রাকাত, আবার ভিতরের নামাজ 1 রাকাত বলে, 3 রাকাত, মাঝে মাঝে শুনি 5 রাকাত। সত্যি যদি আসল তবলিগটা হতো তাহলে আসল কথাটা পেতেন। 1 রাকাতও ভিতির সহি, 3 রাকাতও সহি, 5 রাকাতও সহি, 7 রাকাতও সহি, কিন্তু লা ইয়াজলিসু ফি শাইইন ইল্লা ফি আখিরিহা। রাকাত বাড়াতে পারেন কিন্তু মাঝখানে কোনো বৈঠক করবেন না। এই হাদিসটি আপনারা মিশকাত শরীফে বাবু সিফাতুস সালাতে প্রথম পর্বে প্রথম ফসলে হযরতে আলীর বর্ণিত হাদিস পাবেন। আমাদের আহলে হাদিসদের মধ্যে জুমার আজান একটা দেওয়া বা 2টা দেয়া এর কারণ কি? আহলে হাদিসদের মধ্যে এই জুমার আজান সম্পর্কে জানা শোনাই কম ছিল, তাই আহলে হাদিস হোক আর হানাফি হোক যা ছিল তাই চলে আসছে। আর এখন কোরআন এবং হাদিস দেখে নিজেদের আমল শুদ্ধ করছে বলেই আজান একটা হচ্ছে। আমরা জানতে চাই এই ওসিয়ত নামাটি সত্য না মিথ্যা? নিজে পড়ুন, অন্যকে পড়ান ভাই, এটা তো মেলা বড় ব্যাপার। মাওলানা এটা হাতে রাখেন, পরে দেখা যাবে। তারপরে কি নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু দুরুদ ও দোয়া মাসুরা বলিয়া 2 সালাম বলিয়া নামাজ শেষ করবেন। এখন আত্তাহিয়াতু অথবা আত্তাহিয়াতু মাসুরা দুরুদ পাঠ শেষে সালাম বলিয়া নামাজ শেষ করিব। দেখুন হাদিসটি হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবদুহু ওয়া রাসূলুহু, আত্তাহিয়াতু শেষ হলো না? এরপরে আল্লাহর নবী ইরশাদ করেন ওয়াল ইয়াতাখায়্যার মিনাদ দুআ আজাবাহু ইলাইহি ফায়াদউ। এই আবদুহু ওয়া রাসূলুহুর পরে আপনার যদি কোনো দোয়া থাকে আপনি করতে পারেন। আবদুহু ওয়া রাসূলুহু বলা শেষ হলো তো? এরপরে এক ব্যক্তি নিজের কিছু দোয়া এখানে থাকলে করা যায়। এরপরে আপনি দুরূদ পড়তে পারেন, এরপরেও আবার দোয়া পড়তে পারেন। কিতাবের নাম হচ্ছে রিয়াদুস সালেহিন, এখানে যে দেখবেন সেখানে এই দোয়ার পরে আবার দুরূদ, দুরূদের পরে আবার দোয়া। আর বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিসে এই আত্তাহিয়াতু শেষ করার পরও আপনি দোয়া পড়তে পারেন, কিন্তু বহরহাল দুরূদ পড়তে হবে। এর কোনোটাই বেঠিক নয়, ঠিক যদি চান আপনি পড়তে পারেন। সূরা ফাতিহা সিরাতাল হইতে আমিন পর্যন্ত বলবে। সূরা ফাতিহা সিরাতাল হইতে আমিন পর্যন্ত বলবে। কেমনে বলবে? ও কেমনে বলবে? আপনাদের ইমাম সাহেব যেমন করে সূরা ফাতিহা পড়েন তেমনি করে বলবেন। এই একটা প্রশ্ন হলো, আজানের পর দোয়া দুরুদে ইব্রাহিমি বলিবে? হ্যাঁ ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইজা সামি'তুমুল মুআযযিন কুলু মিসলা মা ইয়াকুল সুম্মা সাল্লু আলাইয়া মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশার সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলা মান সাল্লাল্লাহু লিল ওয়াসিলা ওয়াজাবাত লাহু শাফাআত। কথা হলো এই, আজান যখন শুনবেন আজানের জবাব দেবেন,
আজানের জবাব দেয়া হয়ে গেলে দুরুদ পড়বেন, দুরুদ ইব্রাহিমী পড়বেন। এই দুরুদ শেষ হয়ে গেলে ওই আজানের দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা যদি পড়েন আল্লাহর নবী বলেন আমি তাকে শাফাআত করব। খুনি ইমামের পিছনে নামাজ পড়া যায় কি ইমামের পিছনে খুনি খুনি ইমামের পেছনে, এই খুনি লোক ছাড়াই ইমাম আর তালাশ করে পেলেন না? হ্যাঁ, আরে ভাই খুনি যাবে জাহান্নামে, সে আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছে, তা আপনারা জাহান্নামের টিকিট কাটতে হলে পেছনে বানান খুনি। সময় হাত কি হাঁটুর নিচে ঝুলিয়ে রাখবে? না, দেখুন দুই রকমের হয়, এইভাবে রাখবেন নতুবা এইভাবে রাখবেন, ঝুলিয়ে টুলিয়ে রাখা যাবে না। আর ডান হাত এইটা হাঁটু বরাবর রাখবেন, ঝুলিয়ে রাখবেন না। এটা মিশকাত শরীফের মধ্যে কিতাবুস সালাত প্রথম খণ্ড তাশাহুদে বসতে হবে কেমন করে, সেইখানে হাদিসটি পাবেন। আঙ্গুল ইশারা করবে তাশাহুদ শেষ পর্যন্ত না? জি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত মানে কি তাশাহুদ শেষ পর্যন্ত না? তাশাহুদের শেষ পর্যন্ত। এমন কি ওইখানে হাদিসটি পাবেন, কেউ যদি নামাজে বসেন, সেজদা করলেন একটা, এরপরে আবার সেজদা করবেন, মাঝখানে সময় আছে না, এই সময়ের মধ্যে এই আঙ্গুল সোজা করে রাখতে পারেন। মিশকাত আপনি এই আত্তাহিয়াতুর পর সময় শাহাদাত আঙ্গুল কেমন রাখতে হবে তো বলে ফেললাম। আপনি না আপনি এই যে মেহমান এই প্রশ্নগুলো বিরক্ত করার জন্য দেয়া হয়। আমার এইখানে দাঁড়ানোর পর থেকে শুরু করে যতদিন আমি বক্তৃতা করেছি এই প্রশ্নটা সবাই করে, এ হচ্ছে সিগারেট বিড়ি জর্দা পাতা খাওয়া, এইটা এটা কি ব্যাপার, ব্যাপারটাই তো বুঝি না। এটা প্রত্যেক বছর বলি, যেই সেই কদু হয়ে যায় কিসের জন্য, এই কেউ খাবেন না, এটা খাওয়া দুরুস্ত নাই, বিড়ি খাওয়া তো হারাম। এরপর জর্দা পাতা খাওয়া যে যারা খান বা তাদের কাছে জিজ্ঞাসা করে নেন আলেম হলে, খান কোন দলিলে, ভাই আমি খাইও না বলতেও পারবো। জানাজার সালাম ডান দিকে একটা, আমাদের দেশে এই দুই সালাম দেওয়া হয়, এর সহিহ হাদিস নাই। জানাজায় এই থাকা অবস্থায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবেন, একদিকে সালাম। কেতাবের নাম হচ্ছে জাদুল মাআদ, বাংলা তরজমা হয়েছে, দেখে নিয়েন। দুই দিকে সালাম ফিরবার হাদিস সহিহ নয়। এক রাকাত সহিহ না তিন রাকাত সহিহ? এক রাকাত সহিহ, তিন রাকাত সহিহ। এক রাকাত বেতের পড়াও সহিহ, তিন রাকাত বেতের পড়াও সহিহ। কিন্তু খবরদার তিন রাকাত বেতের পড়তে গিয়ে মাঝখানে বৈঠক করা যাবে না। মাসহাফে আব্দুর রাজ্জাকে দস্তুর মতো সহিহ মরফু মুত্তাসিল হাদিস, হযরত ইবনে ওমর বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বেতের পড়েছেন, তবুও মাঝখানে কোনো বৈঠক করেন নাই। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বললে আমরা কি বলবো? ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে আপনি রব্বানা লাকাল হামদ বলবেন। আল্লাহর নবী বলেন ইজা ক্বালাল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা লাকাল হামদ, বুখারী শরীফ দেখে নিয়েন। ইমাম সাহেব খুতবার সময় লাঠি নেবেন নাকি? ইমাম সাহেব খুতবার সময় লাঠি নেবেন। ইবনে মাজাতে স্পষ্ট করে হাদিস পাবেন এই অধ্যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শান্তিপূর্ণ অবস্থায় খুতবা দিতেন মসজিদে, তখন লাঠি হাতে নিতেন, আর ময়দানে যখন যুদ্ধের সময় তিনি খুতবা দিতেন তখন সড়কি হাতে নিতেন, তলোয়ার হাতে নিতেন। অতএব আপনাকে এই লাঠি নিয়ে এভাবে খুতবা দেওয়া সুন্নাত। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। লিখিত ছাড়া মৌখিক কোনো প্রশ্নের উত্তর এখানে দেওয়া উচিত নয়। আসসালামু আলাইকুম। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة
وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجد عامرة وهي خراب من الهدى علماؤهم شر تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. আল্লাহ রব্বুল আলমিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশাকু আলান নাস জামান, মানুষের মাঝে এমন একটি সময় উপস্থিত হবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহ, ইসলাম কেবলমাত্র নামেই থাকবে। লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের কিছুই বাকি থাকবে না, শুধু তার নামটাই থাকবে। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহ, কোরআনের আর কিছু বাকি থাকবে না, কেবল থাকবে কোরআনের ওই অক্ষরগুলো। মাসাজিদুন আমিরা, মসজিদগুলো অত্যন্ত সুন্দর, চাকচিক্যময়, বিরাট বিরাট বিল্ডিং এগুলো থাকবে। ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু ওই সকল মসজিদ থেকে হেদায়েতের কোনো কথা বেরোবে না এবং ওই মসজিদে হেদায়েত থাকবে না। উলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে সবচেয়ে খারাপ প্রাণী যা হবে তা হবে সেই সমাজের আলেম ওলামা। উলামাউহুম শাররুন, সেই সময়ের আলেমগুলো হবে সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে দুষ্ট প্রকৃতির। তাহতা আদিমিস সামা, এই আসমানের নিচে। মান ইনদাহুম, এই আলেমদের চারপাশ দিয়ে যারা তাদেরকে ঘিরে রাখবে, অর্থাৎ ওই ওলামাদের কাছে যারা থাকবে, তাদের কথা যারা শুনবে, তাখরুজুল ফিতনা, তারা কোরআন এবং হাদিসকে মেনে চলতে চাইবে না, বরং তার বুদ্ধচারণ করবে। ওয়াফিহিম তাউদ, আর কোরআন ও হাদিসের এই বুদ্ধচারণের মধ্যে সাধারণ মানুষগুলো যেমন থাকবে, আর ওই হুজুর তার মধ্যেই ঘোরাফেরা করবেন। এই হাদিসটি আপনারা মিশকাত শরীফ ১ম নম্বর খণ্ড মাদ্রাসার পাঠ্য ২৫৭ নম্বর হাদিসে পাবেন। ২৫৭ নম্বর হাদিস।
বাইহাকি থেকে মিশকাতে এই হাদিসটা আনা হয়েছে এবং কিতাবুল ইলম থেকে আনা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে আমাদেরকে কি বলতে চেয়েছেন? ইউশাকু আলান নাস জামান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ভয় হয়, আমার সন্দেহ হয়, এই মুসলিম জাতির জীবনে এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলামের নাম ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন এই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায়, বেহায়াই অশ্লীলতা থেকে বাঁচায়। এই নামাজ আল্লাহ যা পছন্দ করেন না, রসুল যা পছন্দ করেন না, এই অপছন্দনীয় কাজ থেকে এই মানুষকে এই নামাজই বাঁচিয়ে রাখে। তাহলে আমরা পেলাম কি? নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায় আর অন্যায় থেকে বাঁচায়। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা, সূরা আনকাবুত ৪৫ নম্বর আয়াত। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহ। চিন্তা করে দেখুন, এই নামাজের নামটাই আছে, কিন্তু নামাজের এই ফায়দা, নামাজের এই উপলক্ষ, নামাজের এই উদ্দেশ্য আজ আর নাই। মানুষ নামাজ পড়ছে, নামাজ পড়ে গিয়েই আবার নির্লজ্জের মতো কাজ করছে না, করছে না? আল্লাহ তাআলা যা পছন্দ করেন না নামাজের আগে তা অর্ধেক করে আসছে, এসে নামাজ পড়ছে, নামাজ পড়ে আর বাকি অর্ধেক গিয়ে করছে। এটা কি আমাদের সমাজের এই নামাজ নয় কি? যতগুলো মিথ্যা কথা বলা দরকার তার অর্ধেকটা বলেছে, আর এই দিকে নামাজের আজান হয়ে গেছে, মসজিদে এসেছে, ওই অর্ধেক মিথ্যা কথা বলে এসেছে আর বাকিটা নামাজ পড়ে গিয়ে আবার বলছে। এই রকমের বিচার আচার বাংলাদেশের গ্রামে গঞ্জে হয় না? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহ। আল্লাহর নবী বলেন এই নামাজের নামটা থাকবে কিন্তু নামাজটা থাকবে না। বীজ ধান থাকবে, বীজ বুনালে সেই ধানে চারা হবে না। তাহলে আমাদের এই নামাজ যা আমরা আদায় করে যাচ্ছি, আমাদের অবস্থাটা কি হচ্ছে? এই নামাজ যদি সত্যিকার অর্থে নামাজ হতো তাহলে আমরা অশ্লীলতা থেকে বেঁচে থাকতাম, আমরা অন্যায় থেকে বেঁচে থাকতাম। বৌমাকে বিদায় করব, বাড়িতে বলে এলাম যা নামাজটা পড়ে আসি তারপরে বিদায় করব। বৌমা বাড়িতে যাবেন, বাবার বাড়ি যাবেন, যে দেখছি বোরকা টোরকা নেই, একদম উদাম খোলা। এটা বোধহয় আপনাদের দেশে নেই। গাড়িতে তুলে দিলাম যখন, তখন বৌমার গায়ে অলংকারগুলো আর সেই শাড়িটি ছাড়া আর কোনো চাদর চদর নেই। এর চেয়েতে বেহায়াই আর কিছু আছে? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহ। এই ব্যক্তির নামাজ কি হচ্ছে? লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহর নবী ইরশাদ করেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যার অধীনস্থ মেয়েরা বেপর্দায় থাকে। যে শ্বশুরের বৌমা বেপর্দায় থাকে, যে বাবার মেয়েরা বেপর্দায় থাকে, লা
ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যেতে পারবে না, এই জাহান্নামী নামাজি বোধহয় আমাদের দেশে নাই। এই জাহান্নামী নামাজি কিন্তু নামাজের কাতারে বেশি। তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কোথায় থাকলো? নামাজ মানুষকে অন্যায় আর অশ্লীলতা থেকে দূরে রাখতে পারছে কোথায়? লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। আল্লাহর নবী সন্দেহ করেছিলেন, আল্লাহর নবীর সন্দেহ আমরা কি সত্য প্রমাণ করি নাই? তিনি করেছিলেন সন্দেহ, আর আজ আমরা সেটাকে সত্যে পরিণত করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ বলেন, হে মুসলমান, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের মুসলমানদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করা হয়েছে কেন? আল্লাহ যা পছন্দ করেন না সেই কাজগুলো যেন তোমরা 11 মাস না করো, সেই জন্য এই রোজা হচ্ছে 1 মাস। এবার চিন্তা করে দেখুন, আল্লাহ যা পছন্দ করেন নাই, রোজার আগেও যা ছিল রোজার মধ্যেও তাই আছে, রোজার পরেও তাই আরো ভালো করে আছে। তাহলে রোজার যে উপলক্ষ আর উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রেখে মানুষ আল্লাহ যা পছন্দ করেন না তার থেকে দূরে থাকবে, তা কি থাকছে? বড় ভাই রোজার আগেও যা করত রোজার মধ্যেও তাই করেছে, তারপরেও তাই করেছে, তার মানে ছোট ভাইকে ভাগ দেয় না, তো চলছেই তো চলছে। যে অবৈধ ব্যবসাটি রমজানের আগে করত সেটা সেভাবে চলছে, রমজানেও চলছে, তারপরেও চলছে। অথচ উনি কিন্তু কোনো বছর রোজা বাদ দেয় না, রোজাও তার চলছে আর আল্লাহ যা চাচ্ছেন না তাও চলছে, দুটো সমানে চলছে। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছিল মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য, আল্লাহ যা চান না তার থেকে দূরে থাকার জন্য। তাহলে রোজা আছে কিন্তু আল্লাহ যা চেয়েছেন পরহেজগার হওয়া, বিরত থাকা, তা হয় নাই। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, রোজার নাম আছে কিন্তু রোজার ফল নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা রুম 39 নম্বর আয়াত, ওয়া মা উতিতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযইফুন। হে মুসলমান, তোমরা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত দাও, ফাউলাইকা হুমুল মুযইফুন, এই যাকাতের টাকা সমাজের মধ্যে আল্লাহ বাড়াতে থাকেন। এই যাকাত যদি দেওয়া চালু থাকে তাহলে সে সমাজে আর মানুষ গরিব থাকে না। ওমা উতিতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি যাকাত দেয়া হয়, সে সমাজে দারিদ্র থাকতে পারে না। কার কথা? আল্লাহর কথা। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে ডেকে বললেন, তাসাদ্দাকু, তোমরা এই যাকাত দাও, যাকাত কোনোদিন বন্ধ করবে না। ফাইন্নাহু ইয়াতি আলান নাস জামান, একদিন এই মুসলিম জাতির যেমন এমন আসবে, ইয়ামশির রাজুলু বিসাদাকাতিন, এই যাকাতের পয়সা আজকে নেয়ার জন্য যেমন ধনীর বাড়িতে ভিড় জমায়, ধনী লোকের বাড়িতে এই যাকাত নেয়ার জন্য আসে, সেই এমন একটি দিন আসবে যাকাত নেয়ার জন্য ধনীদের বাড়িতে আর গরিবরা ভিড় জমাবে না।
ইয়ামশির রাজুলু বিসাদাকাতিন, যারা যাকাত দেবে তারা এই যাকাত নিয়ে মুশকিলে পড়ে যাবে, রাস্তায় এই যাকাতের টাকা নিয়ে বের হবে। আর গত বছর যারা যারা যাকাত নিয়েছিল তাদের বাড়িতে গিয়ে বলবে যে ভাই যাকাতের পয়সাটা নাও। গত বছর যারা যাকাত নিয়েছিল তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হবে ইয়ামশির রাজুলু বিসাদাকাতিন। গত বছরের এই যাকাত লেনেওয়ালা তখন বলবে, ভাই লাইন আতাইতা বিল্লামস, কমপক্ষে যদি তুমি 2-4 দিন আগে আসতে বা পরশু দিন আসতে তাহলে অন্তত পক্ষে নেওয়া যেত। ফাল ইয়াউমা ফালা হাজাতা লি বিহা, আজ এই যাকাতের পয়সা নেয়ার আমার আর কোনো দরকার নাই। তাহলে ওমা উতিতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযিফুন, যাকাত আছে, অন্যদিকে গরিব মানুষও আছে। তাহলে এই যাকাতের যে উদ্দেশ্য ছিল, যাকাত নামটাই আছে কিন্তু যাকাতের ফলটা নাই। আল হজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাযা ফীহিন্নাল হজ্জ ফালা রাফসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ তাআলা বলেন হজের উপকার কি? যারা হজ করবে ফালা রাফসা, কোনো মেয়েদের দিকে কোনো কুনজর তার কোনো দিন থাকবে না। যারা হাজি হবেন কোনো মেয়েদের দিকে তিনি কুনজরে তাকাবেন না, ফালা রাফসা। কিন্তু আজ আসার পর হজের আগে যে গরিব মেয়ে মানুষটা পছন্দ করে গেছিল, হজের আগে আগে কামটা সারতে পারে নাই, বাড়ি সেই প্রস্তাব দেয়। আমাদের ওখানে 2-1 হাজি এরকমের আছে, জানি না এরকমের কেউ আছে কি নাই। ফালা রাফসা ওয়ালা ফুসুক, কোন হাজি সে কখনো কারো উপরে জুলুম করতে পারে না, সে ফাসিক হতে পারে না, সে আল্লাহর হুকুমকে অমান্য করতে পারে না। ফালা রাফসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যারা হজ করে তারা পরস্পরের সঙ্গে মারামারি আর ঝগড়া করতে পারে না। আর এখন যদি আপনাকে কোনো বিচারে ভালো ঝগড়াটে তালাশ করতে হয়, আমাদের দেশের বড় বড় হাজিগুলোকেই পাওয়া যায়। হয়তো অনেক হাজি আল্লাহর রহমতে এমন না, একজনে ঢাকায় দেখা যায় 4 বার 5 বার 6 বার হজ করেছে। বলে হুজুর এইবারই আমার শেষ। বলে কেন? এইবারই আমার যা করার দরকার, ব্যাংকই একটা করে ফেলেছি, এর দিন তো ব্যাংকের থেকে লোন নিয়েছি, এখন আর লোন টোন নেব না, ব্যাংকই একটা করেছি। তার মানে আগে সুদ দিতে ওর অন্যটা খেত, আর এবার একেবারে সুদের আর পুকুর কেটে ফেলেছে। ফালা রাফসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, হজের এই সফর আছে, হজ দেখতে আছে কিন্তু কাজে হজ নাই। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, আল্লাহর নবী ইরশাদ করেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। কোরআন শরীফের ভিতরে অক্ষর কয়টা থাকবে কিন্তু বাইরে কোরআন থাকবে না। আল্লাহ বলছেন সূরা আনআম 62 নম্বর আয়াত, আলা লাহুল হুকম, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য যদি কোনো ফয়সালার দরকার হয়, কোনো হুজুরের ফয়সালা গ্রহণ করবে না, কোনো বড় লোকের ফয়সালা গ্রহণ করবে না, কোনো ভালো লোকের ফয়সালা গ্রহণ করবে না। কার ফয়সালা গ্রহণ করবে? আলা লাহুল হুকম, সেই আল্লাহ তাআলা যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালাটা গ্রহণ করবে। ফয়সালা কার হবে? হুকুম কার হবে? আল্লাহর। কিন্তু তাই কি আমরা করি? বলি হুজুর অসুবিধা এই পড়েছে, এখন হুজুর বলেন আপনার মতামত কি? বলুন, এইভাবে আমরা হুজুরের কাছে যাই না? আলেমের কাছে যাই, বিপদে পড়েছি, বলুন এখন আপনার মত কি? একেবারে
লিখিত ফতোয়া চাই, এ ব্যাপারে আপনার ফতোয়া চাই, এই ব্যাপারে আপনার মতামত জানিতে চাই। কেউ লিখে দেয় না জনাব হুজুর আপনার কোনো মতামত জানিতে চাই না, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলিয়েছেন তাই লিখবেন। কেউ কিন্তু লেখে না। আপনার মতামত জানতে চাই না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি হুকুম দিয়েছেন সেটাই জানতে চাই। এ ধরনের জানাশোনার জন্য কি আমরা কোথাও কিছু জিজ্ঞাসা করি? ভুলে গেছি আল্লাহর দেওয়ার এই জিজ্ঞাসা। আলা লাহুল হুকম, সূরা আনআম এই ৬২ নম্বর আয়াতটি আছে, কিন্তু ফয়সালার ক্ষেত্রে আল্লাহর ফয়সালা অনুযায়ী ফয়সালা করব, এটা কিন্তু আর সমাজে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যদি ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকুত্তিআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইয়ানফাউ ফিল আরদ, সূরা মায়েদা ৩৩ নম্বর আয়াত। আজ সরকার বেসরকার সকলে মিলে এই সন্ত্রাস দমন করার জন্য খুব চেষ্টা চালাচ্ছে না? আল্লাহ বলেন কি, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ, যারা শান্তি প্রিয় সমাজের মধ্যে এই সন্ত্রাস করে, অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, মারামারি আর দাঙ্গা ফাসাদ করে, আন ইউকাত্তালু, তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, আও ইউসাল্লাবু, তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে, তাদের ডান পা আর বাঁ হাত কেটে দিতে হবে। তাই যদি না পারা যায় তাহলে দেশ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে, আও ইয়ানফাউ ফিল আরদ। আল্লাহর দেওয়া এই আয়াতটা সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াতে আছে, কিন্তু সন্ত্রাসের শাস্তি এই আয়াত অনুযায়ী নাই। লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমু, আল্লাহর নবী বলেন এইভাবে আমার আয়াতগুলো কোরআনে থাকবে, কিন্তু আয়াতটা বাস্তবে থাকবে না। এরপরে কি, মাসাজিদুন আমিরাতুম ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ সুন্দর হবে কিন্তু নামাজ হবে বাগদাদি নামাজ। নামাজ মদিনার নয়, রসুলের নয়। মসজিদটা অত্যন্ত চমৎকার, খুবই সুন্দর, একদম নামাজ না পড়ে ঘুমাই থাকতে ইচ্ছে করে, এই রকমের মসজিদ বহু আছে। কিন্তু নামাজটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। এমনকি যদি রসুলের নামাজ কেউ পড়তে যায়, বলে আর এই নামাজ পড়তে আসবেন না, আমাদের নামাজ নষ্ট হয়। বলে কেন? বলে ওই যে জোরে আমিন বললেন, আমারও নামাজ নষ্ট করলেন, সকলেরও নষ্ট করে দিলেন। এই রকমের মসজিদ কিন্তু দুই একটা আছে। মাসাজিদুন আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, আল্লাহর নবী বলেন আমার সন্দেহ হচ্ছে সুন্দর সুন্দর মসজিদ হবে, কিন্তু তার মধ্যে আসল মসজিদের উপকারিতা কিছু থাকবে না। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের হুকুম করো। ইমাম সাহেব খুতবাতে ভালো কাজের হুকুম করবেন? হুজুরের চাকরিটাই নট। এই রকমের অবস্থা মসজিদে বিরাজ করছে না? তার কারণ সেক্রেটারি সাহেব অথবা সদস্য যারা আছেন অথবা প্রেসিডেন্ট সাহেব এমন কিছু করেন, তা যদি ইমাম সাহেব না বলেও পারছেন না, যেহেতু ইসলামের বুদ্ধে, আর বলে যদি তার চাকরি নাই, তাহলে করবেটা কি? ইমাম সাহেবের করার কিছু নাই। তিনি বোঝেন মসজিদ খুব সুন্দর, কিন্তু ভালো কথা একটাও, ভালো খুতবা একটাও দিতে পারেন না। মন্দ কাজ থেকে বিরত রাখার খুতবা তাকে দিতে হবে, কিন্তু দিতে পারেন না। বলে আপনি মিলাদ করেন না, বলে দেখেন মিলাদ আসলে কেতাবে নাই, কিন্তু এই মসজিদে চলে আসতেছে তো, না হলে তো এই চাকরি থাকবে না। বলে শবে বরাত, বলে ওটা হাদিসে নাই। হাদিসের কিতাব তো আমরাও কিছু পড়েছি, আহলে হাদিসরা যে পড়েছে তাই তো না, ওটা নাই, কিন্তু এখানে চলে আসছে, যদি না করা হয় তাহলে আমার চাকরি
থাকবে না। বহু জায়গাতে প্রশ্ন করে জানা যায়। ঠিক এভাবে মাসাজিদুন আমিরাতুন ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে সম্পূর্ণ আলাদা থাকবে, মুক্ত থাকবে, হেদায়েত থাকবে না, কিন্তু মসজিদ থাকবে, এ ধরনের হবে। এরপরে আল্লাহর নবী বলেন উলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা, আলেমরা আসমানের নিচে সবচেয়ে খারাপ হবে। বলেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে দুই শ্রেণীর আলেম বেছে নিতে হবে, এক শ্রেণী হচ্ছে খারাপ আর এক শ্রেণী হচ্ছে ভালো। এখন ভালো আর খারাপ বুঝবো কি করে? চিনতে হবে। যে লোকের কথার সঙ্গে কোরআনের মিল আছে এই হুজুর ভালো, যে লোকের কথার সঙ্গে সহিহ হাদিসের মিল আছে এই আলেম সাহেব ভালো। কিন্তু যে আলেম সাহেবের কথার সঙ্গে কোরআনের মিল নাই তিনি ভালো নয়। যে হুজুরের কথার সঙ্গে হাদিসের মিল নাই সে হুজুর ভালো না। সোজা একটি পরিচয়। বুঝবে কেমন করে? আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ তাআলাও বলেন, কি করে জানবে? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। হুজুরের কাছে জিজ্ঞাসা করে, হুজুর কথাটা যে বললেন এটা কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত? যদি কোরআনে না থাকে তখন কত কথা বলবে নিজেই টের পাবেন। খুব যুক্তি। বলে আপনার এই কথাটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোথায় আছে? হাদিসে যদি না থাকে তাহলে আপনাকে যে কত দিক দিয়ে চেপে ধরে একদম স্বীকার করাই ছাড়বে। যদি বলেন হুজুর আমি অত কথা তো শুনতে চাই না, এটা কোন সূরার কত নম্বর আয়াত, তাহলে আরে বুঝলেন না, আমি যা বলি তাই শোনেন। বলে হুজুর শুনলাম তো, আমি জানতে চাই সিহাসেত্তার ছয়খানা হাদিসের কিতাবের কোন হাদিসের কোথায়, কোন অধ্যায়, কোন অনুচ্ছেদের এই হাদিসটি একটু বলেন না। বলে আমি তো হাদিস থেকেই বলছি। বলে থেকে থেকে বলার দরকার নেই, হাদিসটাই বলেন। বলে না আমি হাদিস থেকে বলছি। বলে হাদিস থেকে চাই না, হাদিসটাই দেন। কথা বুঝতে পেরেছেন? বলবেন যে হাদিস থেকে চাই না, হাদিসটা চাই। বলে পরে আসেন, তখন কিন্তু আর নাই। এই বিষয়গুলো বুঝতে হবে। যখনই বলবে হাদিস থেকে বলছি, বলে ওই থেকে থেকে দরকার নাই, হাদিসটা শোনান, এবারটা শোনান, লিখে নিয়ে যাই, কোন জায়গায় পাবো তো দেখবো। উলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা, আলেম ওলামা যারা কোরআনের দলিল দিয়ে কথা বলে না, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল দিয়ে কথা বলে না, তারাই হচ্ছে এই দুনিয়ার বুকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, নিকৃষ্টতম প্রাণী। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তাখরুজু মান ইনদাহুম, এই নবীর কাছে যারা, এই লোকের কাছে যারা আছে তাদেরকে বুঝাই সুঝে সব সময়ের জন্য এমন সুন্দর করে রাখবে, ওই হুজুর কিছু বললেই সঙ্গে সঙ্গে দলিলের ধার ধারে না। বলে আমাদের হুজুর কি মিথ্যা কথা বলে? দেখবেন চাই চামচা জুটে যাবে, চামচারা সব জুটে আছে, কিন্তু যেই জিজ্ঞাসা করে আপনার হুজুর আমারই হুজুর, কিন্তু আমি জানতে চাই কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াত। বলে আমাদের হুজুর কি কম বোঝে? বলে না, বুঝুক, কিন্তু বুঝলো কোন আয়াতটা, তখনই কিন্তু আপনার সঙ্গে লেগে যাবে। বলে আপনার হুজুর বোঝে, বুঝলো, কিন্তু কোন আয়াতটা বুঝে আমাকে এই ফতোয়া দিলে জানতে চাই। দেখবেন তখন ওই আয়াতের খবর নাই, কিন্তু হুজুর বোঝে বেশি। এই রকমের অবস্থা আমাদের দেশে আছে না নাই? আছে। উলামাউহুম শাররুন তাহতা আদিমিস সামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, এদের পাশে যারা আছে তারা নিজেরাও দলিল মানে না, আর ওই হুজুরও দলিল দিয়ে কথাবার্তা বলে না। কিন্তু এই অবস্থাটা যেদিন এই উম্মতের মধ্যে সৃষ্টি হবে, সেই দিন এই উম্মত ধীরে ধীরে নয়, এমন সময় দেখা যাবে, এমন একটি অবস্থা দেখা যাবে যে উম্মতটা গোটা পথভ্রষ্ট হয়ে একদম বিপরীতমুখী চলতে শুরু করে দেবে। কিন্তু এই উম্মত বিপরীতমুখী চলবে না, তার গ্যারান্টি হচ্ছে এই
ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, সূরা আন-নাহল গালিবান 45 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শিক্ষা দেন, সাধারণ মানুষ তোমাদের জানা নাই, ফাসআলু আহলায যিকর, যারা আলেম তাদের কাছে জানতে চাও, জিজ্ঞাসা করো, কিন্তু মনে রাখবে বিল বাইয়িনাত, হুজুরের কাছে জিজ্ঞাসা করো যে আপনি দলিল দিয়ে কথা বলেন। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন মুখস্থ দলিল মানবে না, তার কারণ মুখস্থের ভিতরে ভেজাল আছে। বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, যেই বলবে মুখস্থ তখনই জিজ্ঞাসা করবে এটা কোন কিতাবের কোথায় আছে, এবার আটকে যাবে না। এই আল্লাহর শিক্ষা, কোন কিতাবে কোথায় আছে লিখিত দলিল চাই। পারেন তো এখন দেবেন, নতুবা ঠিকানা নিয়ে যান, পরে পাঠিয়ে দেবেন। বিল বাইয়িনাত ওয়াজ জুবুর। আজকার খুতবায় এই যে হাদিসটি আমরা শুনলাম, বুঝলাম, এ ব্যাপারে আরো চর্চার দরকার। আপনারা এই হাদিসটিকে ভালোভাবে বুঝে যদি আমরা বাড়িতে নিয়ে যেতে পারি এই তবলিগটা, তাহলে কিন্তু অনেকটাই আমরা পথ পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসটি ভালো করে বুঝবার এবং তা অনুধাবন করার এবং মানুষের কাছে পৌঁছাবার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الحمد لله والصلاة والسلام على رسول الله. নামাজের পরে একটি দর্সে হাদিস দেওয়ার কথা, কিন্তু কিতাবের মধ্যে যে হাদিসগুলো আছে রিয়াদুস সালেহিন অনেক লম্বা লম্বা, এই জন্য আমি সংক্ষেপে আপনাদের সামনে একটি হাদিসের দাস দিচ্ছি। عن أبي سفيان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الله ولا تشركوا به شيئا واتركوا ما يقول آباؤكم. এই হাদিসটি বুখারী শরীফের প্রথম খণ্ডের 3য় নম্বর হাদিস। এই 3য় নম্বর হাদিসটি অনেক লম্বা, তার থেকে এক অংশ আমি আপনাদের সামনে পেশ করেছি। এই না যাচ্ছে না, হ্যাঁ তো বাইরে শোনা যাচ্ছে, হয়তো ভিতরে শোনা যাচ্ছে না, থাক। এই বেশি গোলমাল করলে সময়টা তো আরো শেষ হয়ে যাবে, কষ্ট হবে। এই হাদিসটির উপলক্ষ ছিল, যেমন কোরআন মজিদের অনেক সময় শানে নুজুল থাকে, অনেক সময় অনেক হাদিসের শানে নুজুল থাকে। এই হাদিসটির শানে নুজুল এটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দ্বীনের দাওয়াত দিয়ে মক্কা থেকে তাকে হিজরত করতে হয়, মদিনায় চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জানতে পারেন যে আল্লাহ তাআলা তাকে উমরা করার জন্য হুকুম করছেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক
লাতাদখুলুন্নাল মসজিদাল হারাম ইনশাআল্লাহ। আল্লাহর নবী স্বপ্নে দেখেন যে তিনি ওমরা করছেন। আল্লাহ তাআলা তাকে বলে দেন, তুমি ওমরা করার জন্য যাও, এটাই তোমার উপরে কথা। ওমরা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে যাত্রা করেন, কিন্তু হুদাইবিয়া পর্যন্ত আসার পর মক্কার কাফেররা তাকে ওমরা করতে দিবে না বলে সিদ্ধান্ত নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমান তারা আছেন, তাদেরকে ওমরা করতে দেবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি চুক্তি করেন। এই চুক্তির পর আবু সুফিয়ান সিরিয়ায়, কোনো অসুবিধা হচ্ছে নাকি? এত কথা আপনারা বলে আমরা বাইরে বাদ দেন। হ্যাঁ, আমি বলে যাবো কি করে? এখানে কেউ শুনছে না, এখানে এই লোকটা শুনতেছে না, কি হবে? আচ্ছা ঠিক আছে, আসুন আমরা এইটা বন্ধ করেন। কই শোনো না তো কেউ, এটা তো আমারও ডিস্টার্ব, আমিও তো বুঝতে পারছি না আমি কি বলছি কিনা, আমার কানে বাজতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিরাক্লিয়াসের কাছে একটা চিঠি পাঠান। হিরাক্লিয়াসের কাছে একটা চিঠি পাঠান এবং সেই চিঠির প্রথম দিকে আল্লাহর নবী ইরশাদ করেন, তাতে লেখেন, হে হিরাক্লিয়াস, তুমি যদি মুসলমান হও তাহলে তুমিও বাঁচবে আর তোমার প্রজারাও বাঁচবে, আর যদি তুমি মুসলমান না হও তো তোমার উপরে বিপদ আর তোমার প্রজাদের উপরেও বিপদ। হিরাক্লিয়াস তাওরাত এবং ইনজিল পড়ে তার এই ঈমান ও বিশ্বাস হয়েছিল একদিন শেষ নবী তার কাছে এই রকমের একটা চিঠি পাঠাবে। এই চিঠিটা পাওয়ার পর আরবি ভাষা সে বুঝতে পারে না। সে আরবি ভাষাভাষী যারা মক্কার লোক বা আশেপাশের লোক যারা আরবি জানে তাদেরকে দিয়ে এই সিরিয়ার ভাষায় তর্জমা করার জন্য তাকে ডাকলো। তারজমানিহিম অর্থাৎ যারা অনুবাদক তাদেরকে ডাকলো। সভাসদদেরকে বলল যে এই লোকটা সম্পর্কে জানবার জন্য ওই দেশের লোক ছাড়া আর ভালো কোনো উপায় নাই। দেখো তো এই বালকায় এখানে মক্কা বা আরবের কোনো কাফেলা আছে কিনা যারা এখানে ব্যবসা করার জন্য আসছে বা অন্য কোনো কাজে আসছে। খুঁজে দেখা গেল যে এই কাফেলায় 70 জন লোক ছিল আর আবু সুফিয়ান ছিল তাদের সরদার। হাজির করা হলো, যারা অনুবাদক তাদেরকে বসানো হলো আর তার পাশে পাশে এই আবু সুফিয়ান সহ সবাইকে বসানো হলো। চিঠিটা পড়ে অনুবাদ করে বাদশাকে বোঝানো হলো। এরপর জানতে চায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলো, দেখেন আপনি মিথ্যা কথা বলবেন না, আর মিথ্যা কথা বলে আপনি সারতেও পারবেন না, তার কারণ লোক আরো আছে, আপনি মিথ্যা কথা বললে বাকিরা তো সত্য কথা বলবে। বলে হ্যাঁ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা জিজ্ঞাসা করে, আর আবু সুফিয়ান বলে যে হ্যাঁ ওই লোকটা এই রকমের। তখন হিরাক্লিয়াস বলতে থাকে যে হ্যাঁ নবীদের কথা এই রকমেরই হয়। বুঝতে পেরেছেন? আবার জিজ্ঞাসা করে এই কথাটা বলুন। আবু সুফিয়ান বলে, আর হিরাক্লিয়াস তখন উত্তর দেয় যে শেষ নবীর কথা এইটাই হবে। এই রকমের করে করে আবু সুফিয়ান শেষ দিকে বলে যে আচ্ছা বুঝলাম, এই নবী দাওয়াত দেয় কি? ওয়াজটা তো তবলিগের সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত, এই রকমের দাস দেওয়া উচিত।
আমি হলে আমি আগের থেকেই করতাম। এখন জিজ্ঞাসা করে যে এই নবী দাওয়াত কি দিয়ে দেয়, এই দাওয়াতের কথাটা একটু আমাদের বলেন তো। এই শেষ নবী দাওয়াত কি দিয়ে দেবে? তখন এই আবু সুফিয়ান তখন মুসলমান হন নাই, বলে যে জিজ্ঞাসা করছেন, এ দাওয়াত দেয় ও বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করবে না। এরপরে বলছে তৃতীয় আর একটা কথা বলে, সেটা খুবই শক্ত। তৃতীয় কথাটি হলো, তোমার পিতামাতা বা তোমাদের পিতামাতা যা বলেন, উতুরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা যা বলে ওরে একটা কথাও মানবে না। দাওয়াত তিনটি কথা, ও বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সেই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। যাক, এটা মোটামুটি ইবাদতের ভিতরে গিয়েছিল। এবার বলছে উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের পিতা মাতারা এ পর্যন্ত যত কথা বলেছে এর একটাও মানবে না, সব বাদ দাও। হেরাক্লিয়াস বলে, ইনি যে শেষ নবী, তার এই দাওয়াতে আমি বুঝে গেলাম যে তিনি শেষ নবী, এতে কোনো সন্দেহ নাই। তাহলে শেষ নবীর এই দাওয়াতের এই হাদিসটি অত্যন্ত মশহুর ভাবে বুখারী শরীফের প্রথম হাদিস, তারপরে আয়েশার আরেকটি হাদিস, প্রথম হাদিস হযরত ওমর ইবনুল খাত্তাবের, তারপরে হযরত আয়েশার একটি হাদিস, তারপরে তৃতীয় নম্বর হাদিস হযরতে আবু সুফিয়ানের এই হাদিসটি লম্বা হাদিস, কিন্তু তার ভিতর থেকে দাওয়াত এইটুকু, ও বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ উতরুকু মা ইয়াকুলু আবাউকুম। এর ব্যাখ্যা এবং বক্তব্য তো অনেক, কিন্তু এখন আমাদের সময় শেষ, খাওয়া দাওয়া করতে যাব। তাহলে আমরা এই তালিমের ভিতরে তিনটি কথা পেলাম, এটা যেন আমরা ভুলে না যাই। একটা হচ্ছে আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শরীক করবে না। আর তৃতীয় কথা হচ্ছে বাপ দাদারা যা বলে তা একটাও মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটাকে আর সুন্দর করে আমাদের জানবার বুঝবার তৌফিক দিন, আমিন। আর এটা কোনটা? ফুলবাড়ি, এখানে মানুষ নেই। ফুলবাড়িয়া বাজারে আমাদের যে মসজিদ তৈরি করার জন্য একটি জায়গা খরিদ করা হয়েছে, এই জায়গায় 1 লাখ কত হাজার টাকা, 2 লাখ কত হাজার টাকা আমাদের দিতে হবে। তার ভিতর থেকে 16,000 টাকার মতো হয়তো তাদেরকে দেওয়া হয়েছে, আর বাকি টাকাগুলো আমাদের ম্যানেজ করতে হবে। এই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আপনারা সকলেই এই মসজিদটি সংক্রান্ত ব্যাপারে চিন্তা ভাবনা করুন, আর এই টাকা 1 মাসের মধ্যে আমরা পরিশোধ করতে পারি, তার জন্য সকলের সার্বিক সহযোগিতা আপনারা না করলে এই বায়নাপত্র ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য জালসাতে সকলের কাছে বলা, আপনাদের কাছেও বললাম, আল্লাহ তাআলা এই টাকাগুলো ম্যানেজ করে আমাদের এই মসজিদের জায়গাটা খরিদ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।